হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা গুগল শিট এবং মাইক্রোসফট অফিস 365 নিয়ে কাজ করব। তো এই হলো আমাদের দুটো সফটওয়্যার, গুগল শিট এবং মাইক্রোসফট অফিস 365। তো ফার্স্ট অফ অল, আপনাদের যদি এই সফটওয়্যারগুলো ইনস্টল করা না থাকে, আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এবং এই সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন। তো আমরা একটু সার্চ করে নিই। এখানে আপনারা লিখে সার্চ করবেন গুগল শিট। গুগল শিট লিখে সার্চ করে এই হচ্ছে আমাদের গুগল শিট অ্যাপ। এটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা অলরেডি আমার ইনস্টল আছে, তাই আমি আর দ্বিতীয়বার ইনস্টল করে নিচ্ছি না। আর দ্বিতীয় একটা সফটওয়্যার, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 365। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটা। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 365 অ্যাপ। এবং এই অ্যাপের আরেকটা সিমিলার ভার্সন আছে, যেটা হচ্ছে আপনাদের অনেক স্যামসাং ইউজার্স আছেন যাদের ডিভাইস এটা সাপোর্ট করবে না, তো সেক্ষেত্রে তারা এটা ইউজ করবেন। ঠিক আছে, WPS অফিস। এখানেও আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটা সফটওয়্যারই পেয়ে যাবেন। ওকে, গ্রেট। তো ইনস্টল করার পর আমরা একে একে দেখব, প্রথমে গুগল শিট এবং তারপরে কিভাবে আমরা মাইক্রোসফট অফিস 365 নিয়ে কাজ করতে পারি সেটা। তো আমরা প্রথমেই প্রবেশ করছি গুগল শিট। তো গুগল শিট নিয়ে কাজ করতে গেলে প্রথমেই গুগল শিটে প্রবেশ করার পরবর্তীতে আপনাদের গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে বলবে। সেখানে আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। হ্যাঁ, এবং প্রথম যে লুকটা আপনারা দেখছেন, এখানে আমাদের প্রিভিয়াস কোনো ডকুমেন্ট নিয়ে যদি কাজ করা থাকে, সেক্ষেত্রে আপনাদের এই কাজগুলো এখানে জমা আপনারা দেখতে পারবেন এবং পরবর্তীতে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং আমাদের নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করতে হলে আপনাদের গুগল শিটের নিচে ডান দিকে, ঠিক আছে, ডাউন রাইট কর্নারে দেখতে পাবেন এখানে আমাদের একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে খেয়াল করবেন দুই ধরনের অপশন আছে, একটা হচ্ছে চুজ টেমপ্লেট আর একটা হচ্ছে নিউ স্প্রেডশিট। তো চুজ টেমপ্লেটটা হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত বা বলা চলে কিছু প্রি ডিজাইন টেমপ্লেটস থাকে, শিট টেমপ্লেট টেবিলস থাকে, সেগুলো নিয়ে কাজ করার জন্য। বাট এগুলো আমাদের প্রয়োজন হবে না। আমাদের বরাবরই নতুন প্রজেক্ট সাবমিট করার জন্য, নতুন ডাটা কালেকশন করার জন্য নিউ স্প্রেডশিট প্রয়োজন। তো আমরা নিউ স্প্রেডশিটে ক্লিক করছি। তো নিউ স্প্রেডশিটে আসলে দেখবেন আপনাদের এখানে নতুন একটা ছক চলে আসবে। আর এখান থেকে আপনাদের একটা শিট নিচের দিকে দেখতে পারবেন, শিট 1 লেখা। এবং এর থেকে বেশি শিট নিয়ে কাজ করতে চাইলে এখানে আপনি বরাবরই এই প্লাস আইকনে ক্লিক করলে নতুন নতুন শিট তৈরি হবে। তো আমাদের এই শিটের বেসিক আমরা একটু জেনে নিই। এখানে দুটো বিষয় দেখবেন, এখানে একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে র। আমাদের উপরে ABCD যেগুলো আছে এগুলো হচ্ছে কলাম, এবং সাইডে যে 1 2 3 4, হ্যাঁ, এগুলো হচ্ছে র। এবং এই কলাম এবং র ব্যতীত এই যে সিঙ্গেল সেলগুলো আছে, এগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের ছক, এগুলোকে সেল বলে। ঠিক আছে, আর আমাদের প্রয়োজনে আমরা এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এটা খানিকটা এরকম যে আপনি যখন একটা কলাম সিলেক্ট করবেন ABCD, হ্যাঁ, এই লেখাগুলোর উপরে চাপ দিবেন, তখন দেখবেন আপনি চাইলে এগুলোকে এরকম বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা অ্যারো থাকবে, আপনার এই অ্যারোতে ক্লিক করে বড় ছোট করতে পারবেন। সেম গোজ ফর দিস র লাইন্স। এখানে রতে ক্লিক করলে দেখবেন রতেও আপনার এখানে বড় ছোট করার জন্য সুযোগ সুবিধা থাকবে। ঠিক আছে, ওকে, আমি এটাকে ছোট করে নিচ্ছি আপাতত। ঠিক, আপনি এই উপরে যে আন্ডো বাটন আছে, আন্ডো বাটনে ক্লিক করলে এটা আবার আগের অবস্থায় চলে আসবে। ঠিক আছে, তো এখন একটা ছক তৈরি করতে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা টেবিল যেভাবে তৈরি করি আমাদের ক্লাসে, সেভাবে একটা টেবিল তৈরি করার জন্য ধরেন এখানে আমি ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করলে আমাদের কিবোর্ড চলে আসবে। এখান থেকে আমি সিরিয়াল, তারপর আমি আমাদের ক্লায়েন্টের যেভাবে রিকোয়ারমেন্ট সাবমিট করি সেরকম একটা টেবিল তৈরি করছি। নেম, তারপরে রোল। আমি জাস্ট একটা ডেমো তৈরি করছি, আপনারা জাস্ট এটার আদলে বাকি তথ্যগুলো সাবমিট করবেন বা তৈরি করবেন। রোল, হ্যাঁ, এভাবে রেডি করবেন। এছাড়া কোথাও থেকে ইনফরমেশন কপি করে নিয়ে আসলে সেই কপি করা ইনফরমেশন আপনি এই ক্লিপবোর্ডের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিপবোর্ডের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে সিরিয়ালে কিছু নাম্বার ইনপুট করে নিই। 1, তারপরে 2, ঠিক আছে,
পরবর্তীতে 3, 4, 5 এভাবে আপনার নাম্বার ইনপুট করে নিতে পারেন। আর এখানে পরবর্তীতে আমি কিছু নাম দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে কিছু রোল ইনপুট করে দিই আমি। রোল আর এরা কোন সাবজেক্টে আছে সেটার উপর দিতে পারি আমি সাবজেক্ট। ওকে, ডান। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডান। এবার এই তথ্যগুলোকে আমি যদি সুসজ্জিত করতে চাই বা সারিবদ্ধ খুব সুন্দরভাবে সাজাইতে চাই, তাহলে কেমনে কি সাজাবো? হ্যাঁ, এই তথ্যগুলোকে সাজাইতে যদি আমাদের যে ইনফরমেশনগুলো আছে এখানে সিরিয়ালগুলো, এগুলোকে যদি আমি বা যে কোনো লেখাকে যদি আমি ডানে বামে করতে চাই, সেক্ষেত্রে আপনি নিচে এসে এই লেখাগুলোকে বাঁ দিক, মাঝে বা ডানে করতে পারবেন। ঠিক আছে, তো আমি এগুলোকে আপাতত মাঝে রাখছি এবং আমার যে সিরিয়াল নাম্বার এটাকেও আমি মাঝ বরাবর রাখছি। এছাড়া আমাদের কোনো লেখা, যদি আমি একটু সিরিয়াল নাম্বার এসটা বড় হাতের করে নিই, তো আমাদের যে কোনো লেখা যদি আপনি এখান থেকে হাইলাইট করতে চান বা বোল্ড করতে চান, সেক্ষেত্রে আপনি লেখাগুলোকে আগে ব্লক করবেন। ব্লক করতে আপনি লেখা একটা সিলেক্ট করবেন, একটা ছক সিলেক্ট করবেন, দেন এটার যে ডান দিকে নিচে যে ছোট ডট, এই ডট ধরে টান দিলে আপনি বাকিগুলোকে ব্লক করতে পারবেন টেনে। হ্যাঁ, নিচের দিকে এসে আপনি এখানে এটাকে বিতে ক্লিক করলে পরে এটা বোল্ড হয়ে যাবে। এ থেকে এখানে এ আছে, এ নিয়ে একটা মিনিট প্লিজ। হ্যাঁ, এ একটা অপশন আছে দেখবেন, এই এতে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে রং পরিবর্তন করতে পারবেন লেখার। হ্যাঁ, তো আমি আপাতত এটাকে কালোই রাখছি। এরপরে দেখবেন এখানে আমাদের অ্যালাইনমেন্ট দেওয়া, অ্যালাইনমেন্ট আমি আর পরিবর্তন করছি না। এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল সেল যদি সিলেক্ট করা থাকে। এরপরে আছে এখানে দেখবেন স্ট্রাইক থ্রো আছে। স্ট্রাইক থ্রো হচ্ছে আপনার আলটিমেটলি কোনো একটা লেখাকে কাটার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আমাদের ফিল। তো এই ফিলের কাজ হচ্ছে কোনো একটা ছককে ফিল করা, কোনো একটা কালার দিয়ে ফিল আপ করা। হ্যাঁ, ফিল করা। তো আমরা এইভাবে অনেকগুলো ছক একসঙ্গে সিলেক্ট করে আমাদের কালার দিয়ে ফিল করে নিতে পারি। হ্যাঁ, এই যে এইভাবে এখান থেকে আমি ফিল করে নিচ্ছি। ওকে, এরপরে যদি আমরা এই ছকটাকে বর্ডার দিতে চাই, তাহলে কি করব? বর্ডার দিতে চাইলে দেখবেন এখানে এই বর্ডার অপশন আছে ফিলের ঠিক পরেই। ঠিক আছে, এখান থেকে আমি বর্ডার অপশন দিতে পারি, এই যে বর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে করে আমরা ছকটাকে সাজিয়ে নিতে পারি। এছাড়া ইন্টারনেটের বিভিন্ন অংশ থেকে যখন আমরা তথ্য নিয়ে আসি, এই তথ্যটা বিভিন্ন ফরম্যাটে ডিফরমেট হয়ে থাকে আর কি। যেমন কোন একটা লেখা যদি আমি এখানে লিখি, দেখেন হ্যালো, হ্যাঁ, কোন একটা লেখা লিখলাম। এখন এই লেখাটা বা যদি আমি আরো একটা লিঙ্ক অ্যাড করি এখানে, যেমন google.com, এখানে যদি কোনো একটা লিঙ্ক নিয়ে আসি, এখন এই লিঙ্ক বা এই যে হ্যালো লেখাটা, এই লেখাগুলো কিন্তু অনেক সময় ডিফরমেটেড হয়ে থাকে। কেমন? যেমন এইটা হইতে পারে একেবারে টোটালি কালো হয়ে থাকতে পারে। হ্যাঁ, এরকম হয়ে থাকতে পারে। অথবা এই লেখাটা অপ্রয়োজনীয় মাত্রায় বড় বড় হয়ে থাকতে পারে। যেমন আমি যদি এখানে আসি, এই এতে ক্লিক করে দেখবেন উপরে আমাদের একটা অপশন আছে এ, এই যে এখানে এই যে উপরের দিকে এ নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করি, তাহলে দেখবেন নিচে আরো অনেক অপশন আছে আমাদের ডাটা ফরমেশনের জন্য। তো এখানে এই হ্যালো লেখাটাকে যদি আমি একটু বড় করতে চাই, দেখেন এখানে এটাকে বড় করতে পারবো, এটাকে ছোট করতে পারবো। তো ধরেন এটা বড় হয়ে আছে, বোল্ড হয়ে আছে, ইটালিক হয়ে আছে। ঠিক আছে, তারপরে এটা টেক্সট, মিনিট প্লিজ, এটার যে ফন্ট, এই ফন্টটা একটু ডিফরমেটেড হয়ে আছে। হ্যাঁ, তারপরে এখানে আমাদের যে এখানে আমাদের লেখাটা হতে পারে এটা কালো হয়ে আছে এরকম, হ্যাঁ, বা অন্য রঙে হয়ে আছে। তো এখন এগুলোকে ঠিক করব কেমনে? এগুলো যদি এরকম ডিফরমেটেড হয়ে থাকে, তাহলে আমরা এই লেখাগুলোকে আগে ব্লক করব।
ঠিক আছে। ব্লক করার পর তারপরে আমরা এই এতে ক্লিক করব। উপরে দেখেন একটা এ দিয়ে পাশে অনেকগুলো দাগ আছে, এই দাগে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একদম যে লিস্ট আসবে, লিস্টের একদম শেষে চলে যাব। শেষে আসলে দেখবেন এখানে লেখা ক্লিয়ার ফরম্যাটিং। এই ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করলে দেখবেন সম্পূর্ণ লেখাটা আগের অবস্থায় চলে গেছে, অর্থাৎ এখানে কোনো রকম প্রতিক্রিয়া প্রয়োগ করার নাই, ঠিক আছে, এবং প্রয়োগ করা থাকলেও সেটা মুছে গেছে। সেম গোজ ফর দিস টেবিল। এই টেবিলেও যদি আমি আবার টেবিলটা পুরো ব্লক করে এই এতে ক্লিক করি এবং লিস্টের নিচে এসে ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি, তাহলে দেখেন এই লেখাটা কিন্তু পূর্বের অবস্থায় ফেরত চলে গেছে এবং এই লেখার সব ফরমেশনগুলো মুছে গেছে যেভাবে সাজিয়েছিলাম, ঠিক আছে। তো আপনারাও বরাবরের মতো এরকম যদি কোনো ইনফরমেশন মিসফরমেটেড হয়ে থাকে, ডিফরমেটেড হয়ে থাকে অন্যান্য জায়গা থেকে আনার পরে, সেগুলোকে আপনি ফরম্যাটিং করে সুন্দরভাবে সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাও সাজিয়ে নিচ্ছি একটু, এটাকে আমি এগুলো হাইলাইট করে নিই। এবং ইনফরমেশন সাজানোর ক্ষেত্রে আপনারা এইটা খেয়াল রাখবেন যে আমাদের ইনফরমেশনগুলো কিন্তু যেন খুব সহজ সাধারণ এবং চোখসই রঙের মধ্যে হয়, কটু রঙের যেন না হয়, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা। তো ইনফরমেশন এভাবে সাজানোর পর আমি বাড়তি যেগুলো আছে এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট করতে আপনারা এখানে ক্লিক করবেন, একটা সিঙ্গেল সেল, আমি এখানে পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডান। তো ইনফরমেশন সাজানো শেষ হইলে আপনাদের কাজ থাকবে এখানে যে আপনারা এই ইনফরমেশনটাকে শেয়ার করেন ক্লায়েন্টের সঙ্গে। তো ক্লায়েন্টের সঙ্গে ইনফরমেশনটা শেয়ার করতে গেলে আমাদের যে পদ্ধতিটা ক্লাসে দেখানো থাকবে সেরকমই একটা পদ্ধতি এখানে আমাদের অ্যাপের মধ্যেও করা সম্ভব। সেটা হচ্ছে আপনারা ডাইরেক্টলি উপরে এই যে হিউম্যান দেওয়া আইকন দেওয়া যেটা আছে প্লাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন শেয়ার পিপল অর গ্রুপস এরকম অপশন পাবেন। তো এখান থেকে আপনি ডাইরেক্টলি কোনো একটা মেইল বা কোনো গ্রুপে শেয়ার করতে পারবেন। আর এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের দিকে দেখেন তালার একটা অপশন দেওয়া, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে প্রথমে তো দেখাবে যে এই আইডির ওনারকে, ঠিক আছে, তারপরে অর্থাৎ এই যে গুগল শিটটা এটার ওনারকে সেটা দেখাবে, ঠিক আছে, কোন অ্যাকাউন্ট, এবং পরবর্তীতে আপনি কার কাছে শেয়ার করবেন, কিভাবে শেয়ার করবেন সেই অপশনটা হচ্ছে নিচে। তো প্রথমত এটা রেস্ট্রিক্টেড থাকবে, তো আপনাদের এই রেস্ট্রিকশনটা চেঞ্জ করতে হবে। তার জন্য চেঞ্জে ক্লিক করবেন এবং তারপরে রেস্ট্রিক্টে ক্লিক করবেন। দেন রেস্ট্রিক্টেডে ক্লিক করলে নিচে আরও একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটার নাম হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন এবং তারপরে এখানে তিনটা অপশন আপনি দেখতে পাবেন, ভিউয়ার, কমেন্টার, এডিটর, ঠিক আছে, এই তিনটা অপশন এখানে পাবেন আপনি। তো আমরা এখান থেকে ভিউয়ার দিলে পরে আমার ক্লায়েন্ট বা আমি যার সঙ্গে আমার ডেটাটা শেয়ার করব সে শুধুমাত্র এটাকে অবজার্ভ করতে পারবে, পর্যবেক্ষণ করতে পারবে, দেখতে পারবে, ঠিক আছে, এছাড়া কোনো রকম পরিবর্তন এখানে সে করতে পারবে না। দ্বিতীয়ত আমি যদি তাকে কমেন্টার করে দিই, ঠিক আছে, এটা আপডেট হতে একটু সময় লাগবে। তো কমেন্টার করে দিলে সে আমার তথ্য পর্যবেক্ষণ করতে পারবে এবং সে মন্তব্য করতে পারবে নিজের প্রয়োজন অনুযায়ী যে তার কি পরিবর্তন প্রয়োজন বা কি সংশোধন প্রয়োজন, ঠিক আছে, সে অনুযায়ী মন্তব্য করলে আমিও তাকে পরিবর্তন করে দিতে সক্ষম হব। এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে এডিটর। যদি আপনি তাকে এডিটর করে দেন তাহলে সে সব ধরনের সক্রিয়তা পাবে আপনার এই তথ্যে পরিবর্তন করার। আপনি যা যা করতে পারেন ঠিক সে এই তথ্যে অতটুকুই পরিবর্তন করতে সক্ষম হবে। সেই তথ্যটাকে নিজের ইচ্ছা মতো যাকে ইচ্ছা দিতে পারবে, এটাকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তিনটা অপশন। আর এখানে আপনাদের হোমওয়ার্ক হয়ে গেলে হোমওয়ার্কটা সাবমিট করার জন্য যেটা করবেন আপনারা এই হোমওয়ার্কটা সাবমিট করার জন্য আর আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করার জন্য আপনাদের মোবাইলে যে অটো রোটেশন অপশনটা, এই অটো রোটেশনটা অন করে নেবেন এবং পরবর্তীতে আপনার তথ্য বা ইনফরমেশন এরিয়াটাকে এরকম আড়াআড়ি করে এটাকে একটু জুম আউট করবেন এবং যতখানি ইনফরমেশন আপনি ফিল আপ করবেন বা হোমওয়ার্ক করবেন এই পুরো এরিয়াটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে, এবং স্ক্রিনশট নেওয়ার পরে এইটাকে আপনি অ্যাজ আ হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে। তো এতটুকুই ছিল আমাদের গুগল শিটের টিউটোরিয়াল এবং এরপরে আমরা আমাদের মাইক্রোসফট অফিস 365 বিষয়টা এক্সপ্লোর করব। তো আমি এখান থেকে বাইরে চলে আসি। আচ্ছা, এবং পরবর্তীতে এটা ওপেন করতে এখানে দেখেন আমাদের যে শিটটা এই যে এখানে উল্লেখ করা আছে এই যে এটা। তো এখন এটাকে কিন্তু আমরা আবার ওপেন করতে চাইলে জাস্ট ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে,
ঠিক আছে। আর এটাকে ইন কেস আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এটাকে যদি নামকরণ করতে হয় সেক্ষেত্রে আপনি এই যে উপরে টপ রাইট কর্নারে যে থ্রি ডট অপশনে ক্লিক করবেন এখান থেকে, তারপরে এই যে আনটাইটেলড, ঠিক আছে, কোনো নামকরণ করা নেই, এখানে ক্লিক করলে আপনি এটা নামকরণ করতে পারবেন। আপনি কত নম্বর ক্লাস করছেন বা ক্লাস উল্লেখ না করলেও টপিকটার নাম লিখবেন, যে এটা কি, এটা হচ্ছে ওয়েব রিসার্চ। আর আপনি যদি অন্য কোনো ক্লাস করেন সেই ক্লাস অনুযায়ী এটার নামকরণ করবেন। এবং পরবর্তীতে এটাকে যদি আপনি ক্লায়েন্টকে এক্সপোর্ট করে এক্সেল বা অন্যান্য ফরম্যাটে দিতে চান সেক্ষেত্রে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এটাকে সেভ অ্যাজ, আপনি এটাকে মেক এ কপি আর অন্যান্যভাবে আপনি এই যে সেন্ড আ কপি এভাবে করে শেয়ার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ ক্লিক করলে দেখেন এখানে এক্সেল, পিডিএফ, ওপেন ফাইল ডকুমেন্ট, ওপেন ডকুমেন্ট ফরম্যাট, ওয়েব পেজ, সিএসভি, টিএসভি, এরকম করে বিভিন্ন ফরম্যাটে, মানে সব থেকে ইম্পর্টেন্ট যে ফরম্যাটগুলো আসলে চাওয়া হয় বা প্রয়োজন এক্সপোর্ট করতে সেই ফরম্যাটগুলোতে আপনি এখানে পেয়ে যাবেন। তো ক্লায়েন্ট যদি আপনার কাছে লিঙ্ক না চায় বরং সরাসরি এক্সেল ফাইল চায় বা পিডিএফ চায়, আপনি তাকে এখান থেকে পিডিএফ বা এক্সেলে এক্সপোর্ট করে ওকেতে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ডান। এরপরে আমরা এক্সেলে চলে যাব, মাইক্রোসফট অফিস 365-এ চলে যাব। তো আমি এটা থেকে ব্যাকে চলে আসছি, আমি কেটে দিচ্ছি আমাদের গুগল শিট। এবার চলে আসি মাইক্রোসফট অফিস 365, ঠিক আছে। তো মাইক্রোসফট অফিস 365 ওপেন করার পর এখানেও আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে সাইন ইন করে আপনি কাজ করতে পারবেন। ওকে, তো এখানে আমাদের কোনো একটা নতুন শিট তৈরি করতে অ্যাজ ইউজুয়াল আমাদের গুগল শিটে যেমন ছিল এখানেও ঠিক তেমনি আমরা ক্রিয়েট এখানে ক্লিক করব, আমাদের প্লাস আইকন এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, ফর্মস, ঠিক আছে, বিভিন্ন ফরম্যাট দেখতে পারবেন। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। তো আমাদের যেটা প্রয়োজন হবে বেশিরভাগ ক্ষেত্রেই ডাটা এন্ট্রি, সেটা হচ্ছে এক্সেল। তো আমি অ্যাজ ইউজুয়াল এখানে এক্সেলে চলে আসছি। এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আগাতে হবে। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা ছক যেমনটা গুগল শিটে ছিল ঠিক তেমনটাই তৈরি হয়ে গেছে। এবং অ্যাজ ইউজুয়াল এখানেও একটা শিট দেখবেন নিচের দিকে, শিট উল্লেখ করা। তারপরে এখান থেকে আমরা চাইলে প্লাসে ক্লিক করে নতুন শিট তৈরি করে নিতে পারি, কেমন? আচ্ছা, এবার এখানেও আমাদের কোনো শিট বা সিরিয়াল তৈরি করতে গেলে বিষয়টা একই আগেরটার মতো। তো এখানেও তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে লিখতে হবে। তো আমি এখন এখানে ডাবল ক্লিক করে লিখে ফেলি সিরিয়াল, তারপরে এখানে নেম, তারপরে এখানে হচ্ছে আমি সাবজেক্ট এভাবে উল্লেখ করে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের কিছু সুযোগ সুবিধা আছে, যেহেতু এটা একটা ডাইরেক্ট এক্সেল শিট বা অফলাইন সফটওয়্যার, ঠিক আছে। যদিও গুগল শিটটা অফলাইন, বাট এটা যেহেতু একটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে আমাদের অফিস প্রোগ্রামটা, তো সেক্ষেত্রে এখানে আমাদের বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকবে। যেমন এখানে যদি আমি শুধুমাত্র 1 এবং নিচে 2 লিখি এবং 1 আর 2 লেখার পর আমি এই দুটোকে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিলে আমাদের এই সিলেকশনের পরে যে অপশনগুলো আসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমি যদি ফিলে ক্লিক করি, ফিলে ক্লিক করার পর আমাদের এই দুটো বোল্ড হয়ে গেছে। এরপরে আমি এটাকে টেনে ধরে যতদূর নিব ততদূর পর্যন্ত দেখেন এটা নাম্বার হয়ে যাবে। এবং এই নাম্বার ফরমেশনগুলো কিন্তু শুধুমাত্র 1 2 3 না, বরং এটা আপনি যদি 1 তারপরে যদি এখানে 3 এটার উপরেও খাটান তাহলে কিন্তু এই কাউন্টিং এর মধ্যে যতখানি পার্থক্য থাকবে ওই পার্থক্য বাকি কাউন্টিং গুলোর উপরেও প্রভাব বিস্তার করবে, যেমন 1 3 5 7 এভাবে করে। আবার আমি যদি এখানে 10, এখানে যদি 20 এভাবে করে আমি কাউন্ট করি তাহলেও কিন্তু সিরিয়ালের এই বিষয়গুলা আমার এখানে কাউন্টিংয়ে বিষয়গুলো 10 10 পার্থক্য রেখেই আগাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এক্সেলের প্লাস পয়েন্ট। আমি এটা ক্লিয়ার করে দিলাম। ওকে, এবার আমি কিছু নাম লিখে নিই, আমি এখানে বেশি ছক রাখবো না, এগুলো ক্লিয়ার করে দিচ্ছি আমি এখান থেকে। ক্লিয়ার, আমি এখানে কিছু নাম ইনপুট করে নিচ্ছি। এখানে সাবজেক্ট দিয়ে নিচ্ছি আমি কিছু।
এবার এইখানে ইনফরমেশনগুলো ফরম্যাটিংয়ের জন্য কি করতে হবে, ইনফরমেশনগুলো আমি সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পর এই ইনফরমেশন, মিনিট প্লিজ, ইনফরমেশনগুলো সিলেক্ট করার পর আমি এগুলাতে হচ্ছে যদি এগুলা আমার ডানে বামে করতে হয় তাহলে আমি এটাকে বাঁ দিক মাঝে ডানে এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এবং এই ইনফরমেশন সিলেক্ট করার পর আমাদের এই যে নিচের দিকে দেখবেন এইখানে হোম, আমাদের নিচে কিছু অপশন অ্যাভেলেবেল থাকবে, এখানে হোম, ইনসার্ট, ড্র, ফর্মুলাস, যেমনটা আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে দেখতে পাই তেমনটাই এখানে থাকবে, কেমন? আচ্ছা, তো আমি এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে নিচ্ছি, মাঝ বরাবর নিয়ে নিচ্ছি, সিরিয়ালটাকে আমি মাঝে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এবং এগুলোকে আপনারা আপনাদের রুচি মতো বা তথ্যের সৌন্দর্য বর্ধন হয় এমনভাবে বড় ছোট করে নিতে পারবেন, ঠিক আছে। এই তো ডান। এবার আমরা এগুলোকে সাজাবো। আমি প্রথম যে আছে আমাদের লাইন, এইগুলোকে আমি একটু হাইলাইট করে নিচ্ছি, এখানে ফিল কালার থেকে হাইলাইট করে নিলাম। আপনি যে কোনো রং দিয়ে এখানে হাইলাইট করতে পারেন। এরপর আমি এটাকে একটু বোল্ড করে নিচ্ছি, আর বাকি যে ইনফরমেশন সেগুলোর সাথে আমি এগুলোকে এখন বর্ডার দিয়ে দিব। টেবিল বর্ডার কোথায়, এই যে এখানে দেখেন এখানে বর্ডার উল্লেখ করা আছে, তো আমি বর্ডারে ক্লিক করছি এবং বর্ডার দিয়ে দিচ্ছি। এছাড়া বর্ডারের স্টাইলগুলো আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন, লাইন স্টাইল উল্লেখ আছে অনেক, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের দিকে আসলে আপনারা টেক্সট র্যাপিং এর অপশন পাবেন। ইন কেস যদি আপনি এখানে অনেক বেশি পরিমাণে লিখেন, যেমন আমি যদি লিখি there today, ঠিক আছে, যদি এভাবে লিখে ফেলি তাহলে এই যে ইনফরমেশনটা আমাদের লাইনের বাইরে চলে গেছে, এটাকে যদি আমি লাইনের মধ্যে রাখতে চাই তাহলে আমি এখানে টেক্সট র্যাপিং অপশনটা রাখতে পারি। এই যে টেক্সট র্যাপিং করলে আলটিমেটলি আমাদের এই টেক্সটটা এক ছকের মধ্যে ভাঁজ হয়ে হয়ে যাবে, গুটিয়ে যাবে। এছাড়া যদি আমি চাই যে আমার এই ইনফরমেশনটা র্যাপিং না থাকুক, তো আমি র্যাপিং আবার ক্লিক করলে আমাদের এই ইনফরমেশনটা ঠিক হয়ে যাবে। এছাড়া সে যতদূর এখানে এক্সটেন্ড হয়েছে আমি ততদূর পর্যন্ত তাকে স্পেস দিতে চাই, তাহলে ততদূর ব্লক করে আপনি এখানে মার্জ করে দিবেন। মার্জ অর্থ একত্রিত করা, তো মার্জ অ্যান্ড সেন্টার করলে এখানে এই ইনফরমেশনটা কিন্তু মার্জ হয়ে যাবে এবং এইটা পুরাটাই একটা ছক হয়ে যাবে, ঠিক আছে। আবার এই ইনফরমেশনটা ঠিক করতে চাইলে আপনি এখান থেকে মার্জ এটা উঠাই দিতে পারেন, তাহলে এটা আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে মিনিট প্লিজ, এভাবে করে যদি আমাদের এখানে ফরম্যাটিং এর ব্যাপার আছে কিছু, যেমন আমি যদি এখানে কিছু একটা লিখি এখন, এবং এই লেখাটা আমরা এই যেখানে এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি, এই লেখাটাকে যদি আমি বোল্ড করি, ইটালিক করি, আন্ডারলাইন একটু কেটে দেই, হ্যাঁ, একটু কালো করে দেই, হ্যাঁ, এভাবে যদি আমি বিভিন্ন ডিফরমেটে মানে বিভিন্নভাবে ডিফরমেট করে দিই লেখাটাকে, আমি যদি এটা একটু বড় করি, এখান থেকে লেখাটাকে একটু বড় করে দিলাম, আমি 24 করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আর ফন্টটা আমি একটু রেড করে দিই, হ্যাঁ, এভাবে করে দিলাম, দেখতে একদম বিভৎস করে দিয়েছি। এখন এই ইনফরমেশনটাকে ক্লিয়ার করতে কি করব, এই যে আমাদের এই অ্যারো চিহ্ন নিচে ডান দিকে, এই তীর চিহ্ন থেকে আমাদের অবশ্যই হোমে থাকতে হবে। হোমে থাকার পরে আমাদের নিচের দিকে এসে এই দেখেন ক্লিয়ার অপশন, ক্লিয়ার অপশনে ক্লিক করার পর ক্লিয়ার অল দিলে মুছে যাবে, তো লেখা মুছে যাবে। তো আমরা তো লেখা মুছবো না, আমরা এখানে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটসে ক্লিক করব। ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে আমাদের লেখাটা একদম সুন্দর সুসজ্জিত হয়ে যাবে আবার, ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এক মিনিট প্লিজ, ক্লিয়ার ফরম্যাটস, ওকে ডান। তো এভাবে সব ক্লিয়ার হয়ে গেল। এরকম করে আপনাদের এইখানে যদি ইনফরমেশন কালেক্টিং এর সময় ডিফরমেশন আসে, আমি এটা ক্লিয়ার করে নিই, ডিফরমেশন আসে, তাহলে আপনারা এখান থেকে তথ্যটাকে কি করতে পারবেন, ক্লিয়ার করে নিতে পারবেন। এছাড়া এই ইনফরমেশনটা যদি আপনি কপি করে অন্য কোথাও নিতে চান তাহলে পুরোটা ব্লক করবেন, ব্লক করে এখান থেকে আপনি এই যে কপি করতে পারবেন। কপি করে দেন আরেকটা জায়গায় রাখতে চাইলে সেখানে জাস্ট মাউসটা রাখবেন, দেন এখানে এই যে হচ্ছে পেস্ট বাটন, পেস্টে ক্লিক করলে এই সেম ইনফরমেশন আরেকটা জায়গায় কপি হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া আপনি যদি এটাকে মুভ করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে এখান থেকে কাট অপশন আছে কেচির মতো, এই কাট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আরেকটা জায়গায় রাখতে চাইলে সেখান থেকে জাস্ট পেস্ট অপশনে ক্লিক করবেন, এই ছকটাই আরেকটা জায়গায় চলে যাবে, মুভ হয়ে যাবে, ঠিক আছে। এভাবে ইনফরমেশন স্থানান্তর আপনি করে নিতে পারেন। আমি আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি, ক্লিয়ার। আর এই ফরমেশন ক্লিয়ার করতে এখান থেকে আমি ক্লিয়ার ফরম্যাটস, ডান, ঠিক আছে। এভাবে আপনারা ইনফরমেশনটাকে
ই করে নিতে পারবেন, রেডি করে নিতে পারবেন। এবং দিন শেষে আপনাদের ইনফরমেশন রেডি হয়ে গেলে আপনারা ছকটাকে আড়াআড়ি অবস্থায় রাখবেন, যেমনটা আপনারা গুগল শিটে করেছিলেন, এবং তারপরে এটার একটা প্রপার স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। ইন কেস এটা যদি আপনার সেভ করতে হয়, সেক্ষেত্রে আপনি উপরে টপ রাইট কর্নারে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, ঠিক আছে, বা সেভে ক্লিক করে এখান থেকে আপনি দিস ডিভাইস দিবেন যেন এটা আপনার ডিভাইসে সেভ হয়, অথবা আপনি আপনার পার্সোনাল গুগল ড্রাইভ স্টোরেজ থাকলে সেখানেও সেভ করতে পারেন। আর এখানে কি নামে আপনি সেভ করতে চাচ্ছেন নামকরণ করার পরে তারপরে আপনি এটা সেভ করে দিতে পারেন। আমি দিস ডিভাইসে আসছি, তারপরে কোন ফোল্ডারে সেভ করব সেই ফোল্ডার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আপনি এখানে নামকরণ করার পর এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমি সেভ করছি না, আপনারা এটাকে পরে সেভ করে নিতে পারেন। বাট হোমওয়ার্ক কিন্তু সেভ করে কোনো ফাইল জমা দিবেন না, বরং হোমওয়ার্ক দিতে হবে স্ক্রিনশট, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আপনি এইটাকে যদি শেয়ার করতে চান গুগল শিটের মতো, তাহলে যেহেতু এটা একটা প্রিমিয়াম বা পেইড অ্যাপ সফটওয়্যারের মধ্যে পড়ে, তো কম্পিউটার থেকে এটা এইভাবে শেয়ার করতে পারবেন না। এখানে মোবাইল থেকে শেয়ার করতে গেলে এখানে কপি লিঙ্ক, এখানে আপনি শেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে দেখবেন এই যে কপি লিঙ্ক, এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখানে আমি কোথায় গেলাম, এই যে এখানে, ঠিক আছে, যে কপি লিঙ্ক লেখা নিচে, এই কপি লিঙ্কের এখানে আসলে আপনি দুটো অপশন পাবেন। এখানে এই যে মোর সেটিংসে দুটো অপশন পাবেন। মোর সেটিংসে গেলে ক্যান এডিট, এটা হচ্ছে যদি ক্যান এডিট করে দেন তাহলে আপনি যার সঙ্গে লিঙ্ক শেয়ার করবেন সে সমস্ত অ্যাক্সেস পাবে এখানকার কাজ করার। আর যদি শুধু ক্যান ভিউ দেন তাহলে সে শুধুমাত্র তথ্যটাকে দেখতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে এখানকার অপশন, আর তেমন কিছু এখানে অ্যাভেলেবেল নেই। আর বিস্তারিত এটার জন্য মানে গুগল শিট এবং হচ্ছে আপনাদের মাইক্রোসফট অফিস এক্সেল পাওয়ার পয়েন্টের জন্য আলাদা যদি আপনারা কোর্স করতে চান, সেক্ষেত্রে এটা নিয়ে আপনাদের ইন্ডিভিজুয়াল স্টাডির দরকার হবে, ঠিক আছে। এছাড়া ইজি বেসিক থিং আমাদের কাজ করতে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের প্রত্যেকটা ক্লাসেই দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর যতটুকু আজকে আমরা দেখলাম এটুকুই আলটিমেটলি আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য প্রয়োজন, ঠিক আছে। ইনশাল্লাহ বাড়তি কিছু প্রয়োজন হলে সেটা ক্লাসে দেখিয়ে দেওয়া হবে। তো সকলে ভালো থাকবেন, আজকের ক্লাসে পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।